নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি মাম্পি আবার চলে এসেছি আপনার সাথে একটু গল্প করতে। কেমন আছেন সবাই বলুন? এই কথাটা তো বলতেই হয়। আশা করি সবাই ভালো আছেন। এই যে ডালিয়া রান্না করেছি সকাল সকাল, একটু ঘি দিয়েই করেছি জানেন তো। আর আজকে সোমবারের বাজার, মানে ভোলেনাথের দিন, তার জন্য বেশি কিছু রান্না করিনি। রান্না কি করেছি, এই ডাল করেছি, মটর ডাল লাউ দিয়ে, আর একটু স্পেশাল যেটা লতি পোস্ত, সরি লতি সর্ষে। লতি খেতে কে কে ভালোবাসেন? আমি তো ভীষণ ভালোবাসি। এই লতিটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। মা বলেছে ভাপ দিয়ে নিবি মা, নইলে কিন্তু গলা ধরতে পারে, সেই জন্য ভাপ দিয়ে নিয়ে একটু লতিটা অল্প তো, তাই বাড়িয়ে নেওয়ার জন্য একটু আলু কুচিয়ে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে কালো জিরে ফোড়ন দিয়ে লতিটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ওই স্পেশাল কি সর্ষে, সাদা সর্ষে আর সাদা জিরে বাটা দিয়েছি। খেতে কিন্তু বেশ লেগেছে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যে এই দেখুন পোস্ত বাটাটা রেডি ছিল অল্প একটু, আর সর্ষে আর সাদা জিরের গুঁড়ো অ্যাকচুয়ালি। যাই হোক বন্ধুরা, আর টমেটো কুচিয়ে দিয়েছি। রান্নাটা দেখে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আর লতি তো যেভাবেই দাও, ভেজে দাও পেঁয়াজ দিয়ে রসুন থেতো করে, বা সর্ষে পোস্ত দিয়ে করে দাও, লতি আমার কচু শাক মানে কচু জিনিসটা আমার খুব পছন্দ হয়। আলটিমেটলি দেখুন রেডি করে নিয়েছি, একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি, আপনারাও করবেন। তাড়াতাড়ি করে করলাম, বড় ছেলেকে একটু দিলাম ডাল সেদ্ধ দিয়ে ভাত। বড় ছেলে খেয়ে স্কুলে চলে যাবে, ওর এক্সাম আজকে ইংলিশ আছে। আপনারা আশীর্বাদ করুন যেন ইংলিশটা ভালো করে দিতে পারে। ম্যাথটা কিন্তু খুব একটা যে গ্রেট হয়েছে তা না, একটু ডাউন গেছে, কিন্তু আশা করি ইংলিশটা ভালো দেবে। যাই হোক, বড় ছেলে চলে যাচ্ছে, যাক, ও খেতে লাগুক। আমি এদিকে ডালটা সম্বরা দিয়ে নিই, যেহেতু দাসবাবু ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে পারবে না, দাসবাবুকে একটু ডাল সম্বরা দিয়েই দিতে হবে, তাই ডালটা সম্বরা দিয়ে নিই। চলুন বন্ধুরা, আর একটা কথা বলা যাক। আজকে সকাল থেকে রোদ দিয়েছে, মনটা বেশ ফুরফুরে আছে, কারণ অনেকগুলো কাচাকুচি করতে হবে। আর আপনারা ভাবছেন বন্ধু তুমি শুধু কাচাকুচির কথা কেন বলুন তো? আমি না প্রত্যেক দিনের কাচা প্রতিদিন কাচতে পারি না, আমি একটু জমিয়ে রাখি, সপ্তাহে কাচি। যাই হোক বন্ধুরা, এই যে ডালটা সম্বরা দিয়ে দিলাম, নামানোর সময় একটা বাতাসা দিয়ে, গুড়ের বাতাসা দিয়ে নামিয়ে নেব। আর আমি সব কিছু রান্নাতে কিন্তু গোটা দিই লঙ্কা, কারণ আমার ছোট ছেলে ঝাল খেতে পারে না, ওই জন্য লঙ্কা গোটা দিই, যাতে ও খেতে পারে, আলাদা করে আর করতে ইচ্ছা করে না। দুধটা জ্বালিয়ে নিলাম। আর এই ভগবানের প্রসাদ আছে, সোমবারের প্রসাদ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটাকে ভোগ বলে না। আর এই দেখুন আনন্দে কাস্তে নামছি, তাই আপনার সাথে একটু শেয়ার করলাম। এই দেখুন জমিয়ে রেখেছি, বললাম জমিয়ে রেখেছি, এগুলো কেচে নিই। আর এই যে ভোলে বাবার আরাধনা সকালই হয়ে গেছে, পুজো আপনাদের সাথে একটু শেয়ার করছি। বাবার আশীর্বাদ আপনারা সবার মাথার উপরে থাকুক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি সবসময় কামনা করি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সব শেষের কথা, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কেমন? ভোলেনাথ, আজকে সোমবারের দিনে ভোলেনাথের পুজো করাটা সবচেয়ে আগে ছিল, তাই সেটা সবচেয়ে আগে হয়ে গেছে। এই যে দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি, ভাত, একটু লাউয়ের ডাল যেটা করেছি আর কি, আর যেটা স্পেশাল লতি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখেছেন কি দেখছেন জানি না, দেখবেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ করবেন না, দেখবেন এবং একটা শেয়ার করবেন। ছেলেটার একটু শরীরটা খারাপ, তাই হোমিওপ্যাথি ওষুধটা দিলাম। রাধে রাধে, টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।